আমরা গত ক্লাসে কি পর্যন্ত শিখলাম? ট্যাক্স ক্যালকুলেশন 1 এবং 2 এবং সেলস কমিশন কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আমরা এখন শিখব যে ওয়েজ এবং ইউটিলিটি কীভাবে ক্যালকুলেশন করতে হয়। সো আমাদের এখানে ওয়েজের কিছু কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন আমরা দেখে নিই। নর্মাল ওয়েজ আমাদের কত দেওয়া আছে? 25 টাকা করে পার আওয়ার। নর্মাল লেবার আওয়ার্স হচ্ছে 8 এবং ওভার টাইম হচ্ছে 30 টাকা। সো এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব ইফস নিয়ে, যেহেতু দুইটা আমাদের লজিক আছে। সো আমরা ইকুয়াল দেব, ওয়েজ একটা আমাদের ক্যালকুলেশন করেছে, পাশে আরেকটা সেলে ক্যালকুলেশন করে নিচ্ছি, ইকুয়াল আইএফএস দিব, ইন্টার চাপবো। এখানে আমাদের কন্ডিশন কি বলছে, লজিকটা আমরা বুঝি আগে। যদি লেবার আওয়ার অর্থাৎ ডি 27 গ্রেটার দেন কত হয়? 8 আওয়ার্স হয়, অর্থাৎ ডি 19, তাহলে আমাদের কি হবে? কমা আমাদের ফার্স্টে 8 আওয়ার পর্যন্ত নর্মাল ওয়েজটা ক্যালকুলেশন করে নিতে হবে। 8 আওয়ার্স অর্থাৎ আমরা এখানে লিখব হচ্ছে 8 ইন্টু 25 অর্থাৎ ডি 19 ইন্টু ডি 70 প্লাস হচ্ছে আমাদের এক্সট্রার পর আমরা হচ্ছে ব্র্যাকেট দিলাম। আমাদের এখানে দেওয়া লাগবে যে ডি 27 মাইনাস হচ্ছে ডি 19 দিয়ে দেবো, ইন্টু আমাদের কত হবে? আমাদের এখানে 30 হচ্ছে ওভার টাইম আছে ডি 18 দিয়ে দিলাম। আমাদের ফার্স্ট লজিকের কাজ শেষ, আমরা সেকেন্ড লজিকের কাজের জন্য কমা দিলাম। এখানে আমরা যদি ডি 27 লেস দেন ইকুয়াল টু কত হয়? 8 আওয়ার্স হয়, অর্থাৎ ডি 19, তাহলে আমাদের আমাদের কী করতে হবে? ডি 27 ইন্টু হচ্ছে ডি 19 দিয়ে দিতে হবে। আমাদের আমাদের এখানে এক্সট্রা অংশ হচ্ছে এই কমাটা কেটে দিতে হবে, এটা জাস্ট কেটে দিব, ইন্টার চাপবো, দেখি যে আমাদের ঠিক আছে কিনা। এখানে আমরা কোথাও ভুল করছি, মেবি ডি কত হয়? 19 অপেক্ষা বেশি হয়। এখানে কি করতে হবে? এখানে আমাদের ডি 27 ইন্টু ডি, এখানে 19 হবে না, এখানে হবে আমাদের কত? আমাদের এখানে দিতে হবে নর্মাল ওয়েজ যেটা ডি 17, সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া লাগবে, ঠিক আছে, যেমনটা আমরা ফার্স্টে দিয়েছিলাম। সো এখানে ডি 17 দিয়ে দিলাম, ইন্টার চাপবো। তাহলে আমাদের অটোফিলের জন্য আমরা জাস্ট ডি 27 লেবার আওয়ারের সেলটা ব্যতীত সবগুলো ফ্রিজ করে দেব। F4 চেপে আমরা সবগুলো ফ্রিজ করে দিচ্ছি, জাস্ট ডি 27 ব্যতীত যেগুলো আছে। ইন্টার চাপবো আর ডাবল ক্লিক করব সেল নাম্বার F27-এ, তাহলে আমাদের ফিল অপশন আসবে। ফিল অপশন থেকে আমি ড্রপ ডাউন বক্সটা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে আসবো। সরি, এখানে আই থিঙ্ক যে আমি কোথাও সে ফিলিংয়ে ভুল করছি। ওকে, এখানে আমাদের একটা ভুল হয়েছে যে আমি এখানে ডি 19টা ফ্রিজ করি নাই। ইন্টার চাপবো, দেখি যে সবগুলো ঠিক আছে কিনা। ডি ব্যাকে গেলাম, এখানে ব্যাকে যাওয়ার পরে দেখি যে আমাদের কোনটা আমরা হচ্ছে ফ্রিজ করতে ভুল করছি। ডি 19 সেলটা আমরা হচ্ছে ফ্রিজ করলাম, ডি 19 ব্যতীত আমাদের এখানে কোথাও ইন্টার চাপবো, অটো ফিল অপশনে যাব। অটো ফিল অপশন থেকে দেখি যে এবার ঠিক আছে কিনা। এবার ঠিক আছে।
সো আমরা নেক্সটে কীভাবে ইউটিলিটি বিল ক্যালকুলেশন করব সেটা দেখে নেব। এখানে আমাদের একটা মিনিমাম চার্জ আমি দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে যে 75 অপেক্ষা কম কি ইউনিট কনজিউম করে তাহলে 100 পাবে। যদি 200 অপেক্ষা কম হয় তাহলে 7%, লেস দেন 400 হলে 9 টাকা রেটে, এবং লেস দেন 600 হলে 10 টাকা, এবং গ্রেটার দেন 600 হলে সে পাবে 12 টাকা। এখানে ভ্যাট দেওয়া লাগবে বিল অ্যামাউন্টের উপর 15%। সো আমরা এখানে এক ক্যালকুলেশন করা আছে, আমরা জাস্ট ইনসার্ট করব, করে আবারও বিল ক্যালকুলেশনের কলামটাতে বিল ক্যালকুলেশন করবো। আমরা এখানে বিল ক্যালকুলেশন দিয়ে দিই, বিল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট ইন্টার দিলাম। এখানে আমাদের যেহেতু লজিক একাধিক আছে, ইফস নিয়ে কাজ করবে, ইকুয়াল দিলাম, ইফস দিলাম, ইন্টার। লজিক্যাল ভ্যালু হচ্ছে আমাদের কত আছে, যদি ইউনিট কনজিউম অর্থাৎ F46 গ্রেটার দেন কত হয় আমাদের 600 হয়, অর্থাৎ F37 কমা, তাহলে আমাদের ইউনিট কনজিউম হচ্ছে যে F46 ইন্টু আমাদের কত দেওয়া লাগবে 12, অর্থাৎ G12 টাকা, অর্থাৎ G37 কমা। আমাদের এখানে কি বলছে, যদি F46 কত হয় গ্রেটার দেন 400 হয়, অর্থাৎ F35 কমা, তাহলে আমাদের কত হবে 10 টাকা। ঠিক আছে, F46 ইন্টু হচ্ছে G36 হবে, কমা। আমাদের হচ্ছে নেক্সট লজিক কী বলছে, যদি F46 হচ্ছে গ্রেটার দেন কত হয়, গ্রেটার দেন 200 হয়, অর্থাৎ F34 হয়, তাহলে আমাদের এখানে কত হবে, কমা দেব, F46 হচ্ছে আমাদের 9 টাকা, অর্থাৎ G35 কমা। আমাদের নেক্সট লজিক কি, F46 যদি গ্রেটার দেন কত হয় 75, অর্থাৎ F33 তাহলে কত হবে, কমা। এখানে আমাদের F46 ইন্টু হচ্ছে আমাদের কত দেওয়া লাগবে 7, অর্থাৎ G34। আমাদের লাস্ট লজিক কি আছে, যদি F46 লেস দেন বা ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু দেওয়া লাগবে, ইকুয়াল টু কত হয় 75, অর্থাৎ F33, তাহলে কী হবে, এখানে আমাদের 100 হবে, অর্থাৎ G32। আমরা এক্সট্রা অংশগুলো কেটে দিব, ব্র্যাকেট ক্লোজ করবো, ইন্টার চেপে দেখি যে আমাদের ঠিক আসে কিনা। সরি, আমরা লাস্টে মেবি লাস্ট কলামে আমরা হচ্ছে F32 দিয়েছি, এখানে F33 হবে। ঠিক আছে, G33 হবে, G33 দিয়ে দিলাম, ইন্টার চাপবো, দেখি ঠিক আছে কিনা। আমরা অটোফিলের জন্য শুধু ইউনিট কনজিউমের সেল অর্থাৎ F46 ব্যতীত সবগুলো ফ্রিজ করে দিয়ে দেখি যে আমাদের ফর্মুলাটা কতটা কারেক্ট আছে।
যে সব কিছু ঠিক আছে, ইন্টার চাপবো। এবার জাস্ট দেখি অটো ফিল করে যে ঠিক আছে কিনা। অটো ফিলের জন্য ফিল অপশানে গেলাম, নিচ পর্যন্ত জাস্ট টেনে নিয়ে আসবো। লাস্টে একটা ভুল হওয়ার জন্য আমরা দেখে নিই যে এখানে কোথায় ভুল আছে। ফার্স্টের কোথায় ভুল করছি সেটা আমরা দেখে নিই। যদি 36 অপেক্ষা বেশি, এখানে আমরা ভুল করছি, তাহলে F46 ইন্টু G37। এখানে আমি এটা জাস্ট কেটে এখানে কি দিব যে F F35 দিলাম। সরি, F36 এবং এটা আমাদের ফ্রিজ করা লাগবে। আমরা ফ্রিজ করে দিলাম। ইন্টার চেপে দেখি যে এবার কী হয়। হয়তো ওখানে আমাদের কোথাও ভুল হয়েছে, সেই জন্য এমনটা হয়েছে। ফার্স্টের দিকে আমাদের যদি F46 কত অপেক্ষা বেশি হয়, 600 অর্থাৎ হয়তো, তাহলে F46 ইন্টু আমাদের 12% অর্থাৎ G37। ঠিক আছে, আমি এটা আবার অটো ফিল করে দেখি যে এখানে ভুলগুলো সংশোধন হয় কিনা। এখানে কারেক্টলি ক্যালকুলেট হয়ে গেছে। সো আমাদের এখানে পেয়েবারের জন্য আবার আরেকটা হচ্ছে কলাম ইনসার্ট করলাম, পেয়েবল লিখে দিলাম। ইন্টার চাপবো, ইকুয়াল দেবো। এখানে আমাদের ট্যাক্স রেটের জন্য জাস্ট বিল অ্যামাউন্ট দেবো আমরা হচ্ছে 46 ইন্টু হচ্ছে আমাদের ট্যাক্স রেটের জন্য আমরা কি জানি ব্র্যাকেট দিব 1 প্লাস হচ্ছে ট্যাক্স রেট। সো 1 দিব প্লাস দিব, ট্যাক্স রেট আমাদের আছে G38 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার চাপবো। তাহলে আমাদের চলে আসবে। আমরা হচ্ছে জাস্ট ফ্রিজ করে দিব ট্যাক্স রেটটা G38 অটো ফিলের জন্য। ইন্টার চাপবো, ডাবল ক্লিক করলে আমাদের ফিল অপশন আসবে। এখানে ফিল অপশন জাস্ট ড্র্যাগ করে টেনে নিয়ে আসলে শেষ পর্যন্ত ক্যালকুলেট করে দেবো। ইন্টার চাপবো, আমাদের শেষ এখানে। দ্যাটস অল।